আসসালামাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের দুপুরের রেসিপি আপনাদের জন্য আমি নিয়ে আসলাম। এই যে খাসির পায়া রান্না করব, এই মশলাপাতি আর এই যে মূলা শাক ভাজি করবো। এখন আমি রান্না করব। তেলের ভিতর দেবো আগে একটা শুকনা মরিচ। এখন শুকনা মরিচটা লাল হয়ে গেছে। এখন রসুন কুচি, রসুন কাঁচামরিচটা একটু ভেজে নিলাম। এখন দেবো একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হলে ভালো লাগে না, পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকবে। রসুনটা ভেজে নিলাম। এখন লবণ দিয়ে দিতে। বন্ধুরা, শাকটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। নতুন মূলা শাক খেতে ভালো স্বাদ লাগবে। এভাবে রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। এখন আমি খাসির পায়াটা রান্না করব। আগে তেল দিয়ে নিলাম, সরিষার তেল, পেঁয়াজ কুচি, এখন আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। আদা রসুন বাটা হলুদ, মরিচ, ধনিয়া, জিরা বাটা গুঁড়া, মশলা বোনা হয়ে গেছে। এখন আমি পায়াগুলি মশলার ভিতর দিয়ে দিলাম। কাঁচামরিচ এখন আমি ভালোভাবে কষাইয়া প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রেসার কুকারে দিলে হাড়গুলি একদম নরম হয়ে যাবে, সাথে সাথে আছে। এখন আমি প্রেসার কুকারে দিব। বন্ধুরা, এখন আমি প্রেসার কুকার থেকে ঢেলে আবার এটা কড়াইতে দিচ্ছি। দেখেন কি সুন্দর পায়াগুলি হয়ে গেছে, নরম হয়ে গেছে। এখন আমি গরম মশলার গুঁড়া দিলাম। বন্ধুরা, আপনারা এইভাবে গরু খাসির পায়া রান্না করে খাবেন। এতে শরীরে অনেক ক্যালসিয়াম যোগায়, খাওয়া অনেক উপকার। এইভাবে করে এই যে মূলা শাক ভাজি আর এই যে খাসির পায়াটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এখন আপনাদের কাছে আমার বিদায়। আল্লাহ হাফেজ।